তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো আর একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমরা আমরা এফআরবি বাইপাস সফটওয়্যার করি বা আমরা পেমেন্ট যেগুলো টুলস থাকে সেগুলো টুলস থেকে করি। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের দেখাবো, যেটা আপনারা খুব ইজিলি টুলসটাকে ইউজ করে বিনা ফ্রিতে আপনারা কিভাবে এফআরবিটা বাইপাস করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম আমার ইন্টারফেস আসছে। তো আপনাদেরকে একটু দেখার জন্য আমি একটু ভালো করে ফোনটা নিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারি। তো এখানে আমি রাখবো ফোনটা। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন স্টার্ট। তো ভিডিওটা খুব ক্লিয়ার করার জন্য আমি একটু ইসে করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্টার্ট আছে। তো এখানে আমি স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দেওয়ার ইন্টারনেটটা আপনি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পর তো ভিডিওটা ক্লিয়ার করে নিচ্ছি, একদম ক্লিয়ার, যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম, দেওয়ার পর নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে গুগল এফআরপি যেটা বাইপাস সেটা লেগে আছে। তো এটা আমি কিভাবে রিমুভ করব সেটাই আপনাকে দেখাবো। কোনো সফটওয়্যার কোনো কিছু না, শুধু দুইটা অ্যাপ ডাউনলোড করে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল আইডিটা মনে নেই আর কাস্টমারেরও মনে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখাচ্ছে গুগল এফআরপি লেগে গেছে। তো এটাকে আমি রিমুভ করার জন্য ক্যান্সেল করে দিলাম এখান থেকে, আমি জানি না। তো এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করে নিচ্ছি, আবার ব্যাক করে নিব, একদম হোম পেজে চলে আসবো। তো হোম পেজে আসি। তো এখান থেকে আমি এই যে মাঝখানের গুদামটা 3বার প্রেস করব। তো মাঝখানের গুদামটা 3বার প্রেস করব, 1 2 3। তো 3বার প্রেস করবে এইভাবে। প্রেস করার পর একটা টাক বাটন খুলে যাবে। তো খুলে যাওয়ার পর এটাকে এল করে দিবে। এল করে দেওয়ার পর এই যে এল করে দিলে, এল করে দেওয়ার পর এরকম আসবে। তো এরকম করে আরেকবার এল করে দিবা। এল করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন একটা সেটিং চলে আসবে আপনাদের সামনে। তো একটু ক্যামেরাটা লাইটের আলোটা বেশি পড়ছে। তো এই যে টাক বাটন সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো ওগুলো কিছু করতে হবে না, ক্যান্সেল করে দেবেন এটাকে। নিচে আসবেন, দুই ফিঙ্গার দিয়ে কাজ করতে হবে। তো নিচে আসবেন, নিচে আসার পর তো এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে অন করে দিবেন। তো এটাকে অন করে দিবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্যাপ বাটন, এটাকে অন করে দিবেন। নিচে উপরে আসবেন, উপরে আসার পর একদম উপরে আসবেন। এখানে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন। তো একটু আমি ক্লিয়ারলি যত দেখার চেষ্টা করছি ততই খারাপ হচ্ছে ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আসবেন, এটা উপরেই থাকবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেটিং আইকনটা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্যামসাং, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভার্সানটা দেখতে পাচ্ছেন, এখানে 2-3বার ক্লিক করতে থাকবেন যতক্ষণ না একটা অটোমেটিকলি লেখা না আসে। তো এরকম ইন্টারফেস আসবে। তারপরে এটাকে আপনাকে আপডেট করে দিতে হবে। তো এখানে আমি আপডেট ক্লিক করব। তো এখানে আমি আপডেট ক্লিক করছি। তো আপডেট হচ্ছে এটা। তো এটা আপডেট হয়ে গেলে এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে, ঠিক আছে। এটা আপডেট হয়ে গেলে এখান থেকে আমাদেরকে স্যামসাং ইন্টারনেট ব্রাউজার আমাকে আপডেট করে নিতে হবে, এবং বা যদি না থাকে তো ওটাকে ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এটা আমাদের আপডেট হয়ে যাক, তো আমরা ওয়েট করে নেব। তো আমাদের এটা আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন সার্চ আইকনটাতে ক্লিক করব। তার আগে আমরা টাক বাটনটাকে অফ করে দেবো। অফ করার জন্য মাঝখানের কিটা 3বার প্রেস করব। তো এটা আমাদের অফ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে তো ভিডিওটা একটু ক্লিয়ার করার জন্য যখন চেষ্টা করি তখনই এরকম হচ্ছে। তো এই সার্চ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চ করে নেব এখান থেকে। তো এখান থেকে কি সার্চ করব? ব্রাউজার। তো এখান থেকে আমরা ব্রাউজারটাকে সার্চ করে নেব। তো আপনারাও সার্চ করে নিন। তো এখানে আমরা ইন্টারনেট ব্রাউজার এটাকে সার্চ করব। তো সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আমরা একটু উপরের দিকে উঠাবো। তো উপরের দিকে স্ক্রল করে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা এরকম করে চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোডের অপশানে ক্লিক করব। তো এটা ডাউনলোড হবে। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করে নেব ডাউনলোড হওয়া অবধি। তো এটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এই যে ডাউনলোড হয়েছে। তো এখানে আমি ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে এরকমভাবে আসবে, তো এটাকে আমি ওপেন করে নেব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো এরকম ইন্টারফেস আসলো, তো এরকম আসবে, এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। তারপর এই যে গুগল ক্রোমটাতে এখানে আসবো। তো এখানে আসার পর আমাদের কাজ আছে, তো এখানে আপনারা একটা সাইট সার্চ করবেন। আমাদের দেখাতে একটু প্রবলেম হচ্ছে, তো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। তো এখানে গুগল ক্রোমটা যখন চলে আসবে, তো এখানে আপনাকে একটা সার্চ করতে হবে। তো কি সার্চ করবেন সেটা বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইটা আপনারা সার্চ করে নেবেন। তো আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর এরকম ইন্টারভিউ আসবে। তো এরকম ইন্টারভিউ আসার পর আপনারা কোনো কিছু করবেন না, ওই যে 2024 FRP বাইপাস এখানে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে। তো নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো নিচে আসবেন, তো কোনো কিছু জায়গায় ক্লিক করবেন না। তো এখান থেকে আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন FRP ক্রোম হোম, এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এটা কোনো অসুবিধা না, এটা অটোমেটিকলি কেটে যাবে। উপরে কাট অপশন, তো এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে এটা। তো আমরা ওয়েট করে নেব একটু ডাউনলোড হওয়া অবধি। তো আমাদের এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন। কোথায় গেল অ্যাপসটাকে আপনাদেরকে দেখাই, এই অ্যাপসটা। তো আর ডাউনলোড করবো না, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে নিচে FRP VNROM এটা ডাউনলোড হয়ে গেল। তো আমি এখন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করবার ডাউনলোড অপশনে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছে, এখানে ফুল ক্লিয়ার। তো এখানে ক্লিক করব, তারপরে সেটিং অপশন আসবে, সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিং থেকে এটাকে অ্যালাউ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা ইনস্টলেশন করে দিব। তো এখান থেকে ইনস্টলেশন করে দেওয়ার পর এটা আমরা ব্যাগে চলে আসবো। তো এটা হয়ে যাক, আমরা ব্যাগে চলে আসবো। তারপর ভাবে আমাদের সামনে এটা ইনস্টলেশন সাকসেসফুল হলো। তো এখন এখান থেকে আমরা ওপেন করব না, ওপেন অপশনটাতে করব না, আমরা ডান করে দেবো। তো ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ। তো আমরা আবার হোম পেজে আসবো। হোম পেজে আসার পর নিচে আসবেন। তো নিচে আসবেন, আপনাদেরকে এখন বলছি এখান থেকে কি করবেন। তো এখানে উপরের দিকে আসবেন, এই যে দেখতে পাবেন এখানে সেটিং। তো সেটিংয়ে আমরা যাব, সেটিংয়ে গিয়ে আমরা ওপেনে ক্লিক করব। তো সেটিং আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কি কাজ করবেন সেই স্টেপগুলো মাথায় রাখবেন। তো চলুন আমরা শুরু করি। তো এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লগ স্ক্রিন সিকিউরিটি, ঠিক আছে, লগ স্ক্রিন সিকিউরিটি এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবেন। তো নিচে আসবেন, নিচে আসার পর একটু ওয়েট করবেন, আপনাদেরকে এখান থেকে আমি কি করতে বলছি সেটা করবেন। তো এখানে আসার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা আদার্স সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে, তো এখানে আমরা নিচে আসব। নিচে আসার পর এখান থেকে আমরা ডিভাইস সিলেক্ট করব, ডিভাইস। তো আমরা এখান থেকে ডিভাইসটাকে সিলেক্ট করব। এই যে ডিভাইস দেখতে পাচ্ছেন, ডিভাইস অ্যানিমেশন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস, এটাকে আমরা আনটিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে পাবেন আনটিক। তো এখান থেকে আমরা এটাকে আনটিক করে দিলাম। তারপর ব্যাগে আসবো। তো আবার চলে আসবেন ব্যাগে, সেটিংয়ে। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ততক্ষণ আসুক আমরা, তো সেটিং খুলে যাওয়ার পর সব কিছু চলে আসবে। তো এখান থেকে আমরা উপরে আসবো। উপরে আসার পর এখানে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন শো অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো। তো এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পর গুগল অ্যাকাউন্ট সেটাকে আমরা ডিসেবল করে দিব। তো নিচে আসবো, গুগল অ্যাকাউন্ট যেটা আমরা সেটাকে খুঁজে নেব। তো এখানেই পেয়ে যাবেন, আপনারা একটু দেখবেন ভালো করে। তো আপনারা অনেকেও বলবেন যে আমি পাইনি, তো এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা গুগল অ্যাকাউন্টটাকে খুঁজে নেব, এখান থেকে ওটাকেও ডিসেবল করে দিব। তো আমরা এটাকে খুঁজে নিচ্ছি। তো আমরা এটাকে পেয়ে গেছি। এটাকে কিভাবে ডিসেবল করবেন, তো এখানে আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করার এইভাবে আসবে। তো এইখানে আমরা এটাকে ক্লিক করে দিব। ক্লিক করার পর স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর এটাকে আমরা ডিসেবল করে দেব। তো এখান থেকে ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে আসব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাগে আসার পর এই যে গুগল, এটাকেও যাব। এটা যাওয়ার পর এটাকে স্টপ করে দেব। স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকেও ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পর ব্যাগে আসব। তো
তো এখান থেকে আমরা এখন গুগল প্লে সার্ভিসটাকেও স্টপ করে দেবো। দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকেও স্টপ করে দেবো, স্টপ করে দিব। এরপর এখানে ডিসেবল করে দেবো। পরে এগুলো আমরা আবার অ্যাক্টিভ করে দেবো, অসুবিধা নেই। তো একটু ওয়েট করুন, আর একটা আছে এটাও আপনাকে ডিসেবল করে দিই। তো এখন আমরা এটাকেও ডিসেবল করব। ডিসেবলে যাওয়ার জন্য আমরা এটাকে স্টপ করে দেবো। স্টপ করে দেওয়ার পর এখানে আমরা এটাকে ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার পর আবার ব্যাগে আসবো। তো এখন এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর ক্লাউড অ্যান্ড এখানে আসবো, ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্ট। এখানে আসার পর আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এই যে গুগল অপশনটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটা নিউ ইমেল আইডি বানিয়ে নেব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইমেল আইডি বানিয়ে নেব। তো যে কোনো ইমেল আইডি আমরা একটা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটা দেখার জন্য তো এটা আমরা বানিয়ে নিচ্ছি, যে কোনো একটা ইমেল আইডি বস দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট করব। তো নেক্সট করার পর একটু ওয়েট করব, জাস্ট একটু ওয়েট করব। এখান থেকে আমরা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবো, ঠিক আছে। যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবো। তো আপনারাও এটা দেখে দেখে করবেন। তো এখান থেকে লাইভ একদম আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বাইপাস করবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এখান থেকে আমি উপরের এটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে নেক্সট করব। করার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। তো পাসওয়ার্ড আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট করে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা একটু জাস্ট ওয়েট করে নেব। তো আপনাদের সামনে যদি এখানে মোবাইল নাম্বার চাই, মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। দেওয়ার পর অটোমেটিক এটা ব্যাক হয়ে যাবে। তো ওয়েট করুন, মোবাইল নাম্বারটা হাইলাইট করে রেখেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। তো এখান থেকে স্ক্রিন সেটিংয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করব। এটাকে ডিসেবল করে নেওয়ার জন্য 3 ট্যাপ সেটা করে দেব। তো তারপরে আমরা এখান থেকে আদার্স ডিভাইসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ডিভাইস এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে দেব। তো অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে আমরা ব্যাগে আসব। তো ব্যাগে আসার পর একটু ওয়েট করবেন। আবার এখান থেকে অ্যাপসে আসব। অ্যাপসে আসার পর এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাপসে যাব। তারপর ডিঅ্যাক্টিভেটে ক্লিক করব। তো যেগুলো আমি ডিঅ্যাক্টিভেট করেছি সেগুলো আমরা অ্যাক্টিভ করে দেব। তো আপনারাও এখান থেকে অ্যাক্টিভ। তো এখান থেকে সোর্স সিস্টেমে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে অল অ্যাপসের এখানে ক্লিক করব। ডিসেবল অ্যাপসটাতে ক্লিক করব। তো আমরা এখান থেকে যেগুলো ডিসেবল করলাম সেগুলো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাক্টিভ যখনই করে দেবো সেটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি, রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি এবং রিমুভ হয়ে যাবে সাথে সাথে। তো এটা হয়ে গেছে। তো লাস্ট গুগল এটাকেও আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পর এটাকে আপনাকে দিতে হবে না। তারপরে এখান থেকে সব কিছু অ্যাক্টিভ করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এখান থেকে আমরা পাওয়ার বাটনটাকে প্রেস করব। পাওয়ার বাটনটা প্রেস করার পর রিসেটে ক্লিক করব। তো রিসেটে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি রিসেট হওয়ার পর খুলে যাব। ততক্ষণ আমরা ওয়েট করে নেব। তো এখন এটা খুলে গেছে। এভাবে আপনারা বাইপাস করবেন হাত দিয়ে। তো আমি ফুল বাইপাস করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমাদের ফোনটা সুইচ অফটা খুলছে। রেজিস্টার করলাম। তো এখন পাওয়ার অফ হয়ে অন হচ্ছে। তো অন হোক, ততক্ষণ আমরা একটু ওয়েট করে নেব। তো আপনারা বলবেন যে কেটে কেটে বানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস নেবে আপনাদের সামনে। তো আমি আপনাদেরকে এটা লাইভ খুলে দেখাবো। তো আর এখন ভিডিওটা স্টপ করছি না, কারণ এই যে নেক্সট করলাম। নেক্সট করার পর ইন্টারনেটটা কানেক্টই রাখতে হবে। তারপরে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে আমরা অল ক্লিকে করব। তারপর এখান থেকেও নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা একটু জাস্ট ওয়েট করে নেবেন। তো আমরা একটু ওয়েট করে নেব। তো ভিডিওটা খুব একটা বড় হবে কিন্তু আপনাদের কাজে আসবে। আপনারা স্যামসাংয়ের অল মডেল এই স্টেপটা করতে পারেন। আবার অনেক স্টেপ আছে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন এফআরপি বাইপাস কিভাবে করবেন বা কিভাবে আপনারা বাড়িতে থেকে অনলাইন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন করে নিতে পারবেন খুব ইজিলি বাড়িতে বসে। শুধু আপনাকে লাগবে একটা ল্যাপটপ বা কম্পিউটার আর একটা ডাটা কেবল লাগবে, সেটা আগের ভিডিও আমি বলে দিয়েছি। তো আমরা একটু জাস্ট ওয়েট করে নেব। তো আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে।
আপনারা যেটা ইমেল আইডি ক্রিয়েট করে নিলেন সেটা উপরে শো করবে। তো আমাদের সামনে এরকম ইন্টারভিউ, আমরা নেক্সট করব। তো নেক্সট করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারভিউ আসবে, এরকমভাবে যাবে। তো আপনারা একটু জাস্ট ওয়েট করে নেবেন। তো ওয়েট করে নেব আমরা একটু ওয়েট করার পর নেওয়ার পর আমাদের ফোনটা ইজিলি খুলে যাবে। তো আপনারাও বাড়িতে বসে এভাবে খুলতে পারবেন। আমি ভিডিওটা স্কিপ করছি না, একদম ফুল ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো একটু জাস্ট ওয়েট করতে হবে, এটা একটু সময় লাগে, আপনারা একটু ওয়েট করে নেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো এখান থেকে আমরা লক রাখবো না, তখন আমরা নিচের অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার এরকম ইন্টারভিউ আসবে, আমরা এখানে নিচে আসবো। আসার পর এটাকে আমরা করে দেবো, অ্যাক্টিভ করে দেবো। জেনারেট করে দেওয়ার পর আমাদের সামনে এরকমভাবে আরেকটা ইন্টারভিউ চলে আসবে। তো আমরা এখানে ওয়েট করে নেব। ওয়েট করে নেওয়ার পর এরকম ইন্টারভিউ আসবে, আমরা উপরে স্ক্রল করবো। তারপরে এখানে স্কিপ বাটনটা দেখতে পাবেন। তো আপনাদেরকে ভালো করে দেখাই দিই স্কিপ বাটনটা। তো আমরা স্কিপ বাটনটাতে ক্লিক করবো এবং স্কিপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারভিউ চলে যাবে। তো এখান থেকে আমরা ফিনিশ করব। তো ফিনিশ করার পর আমাদের সামনে ফোনটা একদম ইজিলি খুলে যাবে। তো আপনারা একটু জাস্ট ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনাদের সামনে ফোনটা ইজিলি খুলে যাবে। তো আমাদের ফোনটা ইজিলি খুলে যাচ্ছে। তো একটু এখানে ওয়েট করতে হবে, কারণ আমরা যখন বাইপাস করব তো স্টেপ বাই স্টেপ করলে আমাদের হয়ে যাবে, কিন্তু আপনারা একটু জাস্ট ওয়েট করে নেবেন। ওয়েট না করলে হবে না বন্ধুরা, কারণ ডাইরেক্টলি খুলে যাবে এরকমটা না। তো আপনাদেরকে একটু জাস্ট ওয়েট করতে হবে। তো আমরা একটু জাস্ট ওয়েট করে নিলাম। ওয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম করে ঘুরছে। তো ঘোরার পর অটোমেটিকলি আমাদের হোম স্ক্রিনে চলে আসবে। তো আপনারা যেটা ইমেল আইডি দিবেন সেই ইমেল আইডিটা অটোমেটিকলি পরে আবার অটোমেটিকলি ফ্যাচ করে নিয়ে নেবে, আর আপনাকে দিতে হবে না। এটাই হলো মেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে আমরা ফিনিশে ক্লিক করলাম। তো ফোনটা একটু হ্যাং করছে, ফোনটা অটোমেটিকলি আমার খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে ফোনটা। তো আপনারা ঘাবড়াবেন না। তো এরকম করে ফোনটা খুলে গেল। এখন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো স্টেপ বাই স্টেপ আছে বন্ধুরা, খুলে যাবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো ইনস্টলেশন চাইবে, তো এখান থেকে আমরা ইনস্টলেশন করব না, এখান থেকে আমরা কাট করব। তো তারপরে এই যে ফিনিশ অপশনটা আরবার ফিনিশ দেখাবে এবং ডান দেখাবে। দেখুন ফোনটা খুলে গেল আপনাদের সামনে লাইভ। তো আপনারা খুব ইজিলি বাড়িতে বসে খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফোনটা আমার ইজিলি খুলে গেল। তো এইভাবে আপনাদের ফোনটাও খুলে যাবে, কোনো অসুবিধা হবে না। স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা দেখে কাজ করুন, হয়ে যাবে, 101% হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোন একদম খুলে গেছে। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করো, লাইক করো।